নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে নিয়মিত বাজার তদারকি করবে শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে তদারকিতে এসে তারা বলেন, সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে। এ সময় ক্রেতারা বলেন, পণ্য পরিবহনে পথে পথে চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধ না হলে বাজার নিয়ন্ত্রণ কঠিন। মিজান শাহজাহানের রিপোর্ট। স্বল্প আয়ের মানুষের অস্বস্তির বড় কারণ বাজার। অভিযোগ আছে, সিন্ডিকেট করে বাজারকে অস্থির করেছে একটি চক্র। এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ সরকারের হাতে ছিল না বলে স্বীকারও করেছেন সদ্য সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী। এই অবস্থায় নতুন সরকারকে বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নেওয়ার দাবি জানান ভোক্তারা। পাইকারিয়ারা এরা তো সিন্ডিকেট করে আটকে রেখে করে, যেমন বিএসটি তো আলু ধরছে যে এরা হাজার হাজার মন আলুর বস্তা আটকায় রেখে ওরা দাম বাড়াইতেছে। ফার্মাররা যারা প্রডিউস করে ওখান থেকেই যে বাজারে সাপ্লাই পর্যন্ত সাপ্লাই চেনটা আছে, এটা হলো সাপ্লাই চেন। এই আসার পথটার কস্টটা কমাতে হবে, আর ওই মার্জিনটা যেখানে যেখানে যত কম রাখা যায় এটা মোটামুটি ভালো ট্রান্সপোর্টেশন দিলে দেখেন, এই যে দেখেন ইসের পরেই কিন্তু আজকে কিন্তু রিলেটিভলি প্রাইস কম। বাজার পরিস্থিতি পরিদর্শনে বের হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, শুধু কারণ বাজার নয়, পর্যায়ক্রমে দেশের সব বাজার তদারকি করবেন তারা। আমাদের সমন্বয়ক ভাইয়ারা যে ডিরেকশন দিবে, যেভাবে আমাদের বাংলাদেশের একদম টেকনাফ থেকে তেতুলিয়া যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে ডিরেকশন দিবে, আমরা ওইভাবেই কাজ করে যাব। বাজারে অনেক দোকানে মূল্য তালিকা দেখতে পায়নি শিক্ষার্থীরা। এ সময় দোকানদারদের সতর্ক করতে দেখা যায় শিক্ষার্থীদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।